প্রধান মেহমান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আসতে পারেন নাই মাহফিলে, তাই না? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, শুক্রিয়া। আচ্ছা, দোয়া করবে ইনশাল্লাহ। জি, দোয়া করবে। জি, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু পরে ওটা শুরু করি। হ্যাঁ, একটু পরে শুরু করি, কথাটা শেষ করে দিই। আমার ভাইয়েরা, কত? 30,000 টাকা। আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ তো? একটু তাকবীর দেন জোরে সোরে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান মেহমান সাহেব জনাব মোহাম্মদ নুরুল আলম শেখ 30,000 টাকা। জোরে বলেন মারহাবা। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আজকের কোরআনের মাহফিলের প্রধান মেহমান, মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ তাআলা উনি 30,000 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াতে তৈয়বা দান করো রব্বুল আলামিন, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিজন নিয়ে সুখ দাও, শান্তি দাও রব্বুল আলামিন। কোরআনুল কারীমে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই আল্লাহর গোলামি করো, সেই আল্লাহর দাসত্ব করো দুনিয়ার মানুষেরা, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দাসত্ব করো। লা তুজ্জাত মানে তোমার সৃষ্টিকারী নয়, লা তুজ্জাত মানে তোমার রিজিক দানকারী নয়, রিজিক দানকারী যিনি, সৃষ্টিকারী যিনি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মূর্তির সামনে মাথা নোয়ানোর কোনো সুযোগ নাই। মাথা যদি নোয়াইতে হয়, সিজদা যদি দিতে হয়, আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কে দিতে হবে। জোরে বলেন ঠিক না? লোকেরা বিপক্ষ অবস্থান নিল, অনেক কথা আমার ভাইরা, নির্যাতনের স্টিম রোলার চলে আসলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। কাফের মুশরিকেরা দুর্নাম করলো, মানুষদের দাওয়াত দেন, তখনই মানুষেরা রাসূলের দাওয়াত গ্রহণ করে, কারণ ওই এলিট শ্রেণীর নির্যাতন তারা সহ্য করতে পারে না। নির্যাতন থেকে বেরিয়ে আসার জন্য সমস্ত মানুষেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মূর্তিগুলোর অসারতা প্রমাণ করলেন, যেমন করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন করে তার জাতিকে বুঝাতে চাচ্ছিলেন, বুঝিয়েছিলেন, তার জাতিকে তিনি বুঝিয়েছিলেন, শোনো, এই যে মূর্তির ব্যবসা তোমরা করো, হযরত ইব্রাহিম কোন জাতিতে অবতীর্ণ হয়েছিলেন, এসেছিলেন আমার ভাইয়েরা, এমন একটা সমাজে তিনি এসেছিলেন যেই সমাজের কোনো মানুষ মূর্তি পূজার বাইরে ছিল না। হযরত ইব্রাহিম তিনি এসেছিলেন, তার বাপের নাম হলো আজর। তার বাপের নাম কি? আজর। এই আজর নিজে মূর্তি বানাতো এবং বাজারে বিক্রি করত। জোরে বলেন ঠিক কিনা? আজর একদিন মূর্তি বাজারে অনেকগুলো মূর্তি সাজায়া হযরত ইব্রাহিমকে দিয়ে দিয়েছে, বলছে যে যাও এই মূর্তিগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসো। খোদা, এগুলো তো মূর্তি না, এগুলো হলো কি? খোদা। এগুলো খোদা, বাজারে নিয়ে বিক্রি করে আসো। হযরত ইব্রাহিম চিন্তা করছেন যে এইগুলো এই মানুষের উপকার করতে পারে না, কোনো কিছুই করতে পারে না, এইগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করব কি বলে। হযরত ইব্রাহিম বাজারে নিয়ে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন, আমার কাছে কিছু খোদা আছে, এই খোদা তোমাদের কোনো উপকার করতে পারে না, অপকারও করতে পারে না। মন যদি চায় এই খোদা তোমরা কিনে নিয়ে যাও। আচ্ছা বলেন, কোন মানুষ কি কিনবে? আরো জোর বলেন, কিনবে?
আপনি যদি দুধ বাজারে নিয়ে যান, বাজারে নিয়ে যদি বলেন যে আমি গাই দোয়ানোর সময় এই গায়ের বিষটা মল গোবর সোনা 1 ফোঁটা এর মধ্যে গিয়েছিল, এরপরে কেউ কি ওই দুধ কিনবে? ভাইয়েরা জোরে বলেন, কিনবে? কেউ কিনবে না। হযরত ইব্রাহিম সত্য কথা বললেন, ও আমার কওম বাজারের লোকেরা, এই যে খোদা আমি তোমাদের সামনে হাজির করেছি, এই খোদা মানুষের কোনো উপকার করতে পারে না, অপকারও করতে পারে না। মন যদি চায় এই খোদাগুলোকে কিনে নিয়ে বাজারে যাও। সন্ধ্যা হয়ে গেল, একজন মানুষও হযরত ইব্রাহিমের কাছ থেকে কোনো মূর্তি কিনলো না। সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ফিরে আসলেন, আসার পরে পিতা যখন দেখলো একটা মূর্তিও বিক্রি হয় নাই। আজর বলল, ইব্রাহিম কি বলেছ? লোকেরা তো সব মূর্তি বিক্রি করেছে, তোমার মূর্তি কেন লোকেরা কিনলো না? হযরত ইব্রাহিম বললেন, পিতা শোনো, আমি হক কথা বলেছি। আমার দৃষ্টিতে এই মূর্তিগুলো ভালো করতে পারে না, মানুষের উপকারও করতে পারে না, এই কথাটা বলেছিলাম। হযরতে ইব্রাহিমের জবাবে আজর বলল, জানো তুমি তোমার এই কথা যদি আমার প্রেসিডেন্ট শুনতে পারে, যদি নমরুদ শুনতে পারে, তোমাকে শুলে চড়াবে। আল্লাহর নবী হবেন হযরত ইব্রাহিম ভয় করেন না। তিনি বললেন, ও পিতা, কেমন করে আমি আপনাকে আর আপনার জাতিকে আমি মিথ্যা বলবো? জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম নবুয়ত পেয়ে গেলেন। তিনি তার পিতাকে ডাক দিয়ে বললেন, পিতা শোনো, ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বললেন, পিতা, আমার কাছে যে জ্ঞান এসেছে এই জ্ঞানের অনুসরণ করুন, আমি আপনাকে হেদায়েতের রাস্তা বলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ তার জাতিকে ডাক দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু লাহাব বলল, এই কথা বলার জন্য আমাকে এসেছো, আমাদেরকে ডাক দিয়ে নিয়ে এসেছো। আমার ভাইরা, অনেক কথা, নির্যাতনের স্টিম রোলার চলে আসলো, নেমে আসলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। একদিন শেষ দিন, আবু জেহেল চিন্তা করলো না আর পারা যায় না, মুহাম্মাদের ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত? দারুন নদওয়ার বৈঠক আহ্বান করলো। কাফেররা এক জায়গায় বসলো, সেখানে মিস্টার ইবলিস চলে গেল। মিস্টার ইবলিস যাওয়ার পরে তাদের বৈঠক শুরু হলো। একজন বলল যে মুহাম্মাদকে এই রাষ্ট্র থেকে বের করে দাও, এই রাষ্ট্র থেকে দূরে সরায় দাও। ইবলিস তখন চিৎকার করে বলল, না না, মুহাম্মাদকে সরায় দেয়া যাবে না, কারণ হলো তার কথা মিষ্টি, তার চরিত্র আকর্ষবান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাষ্ট্র থেকে দূরে সরায় দিবা, ওই এলাকার মানুষেরা একযোগে তোমাদের কাছ থেকে তোমাদেরকে পরাজিত করবে। আরেকজন বলল, তাহলে ঘরের মধ্যে আবদ্ধ করে তালাবদ্ধ রেখে দাও, জীবনেও আর ফিরা চাইব না, মুহাম্মদ সেখানে মরে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস বলল, না, এটাও হবে না, কারণ হলো মুহাম্মাদের অনুসারীরা যদি বুঝতে পারে তাহলে তালা ভেঙে মুহাম্মাদকে বের করে দিবে। আমার ভাইরা, আবু জেহেল সর্বশেষ বলল, আমি শেষ করে দিব। সংক্ষেপে আমরা টার্নিং পয়েন্টে চলে যাচ্ছি। আবু জেহেল বলল, তাহলে এই মক্কার প্রত্যেকটা গোত্রের একজন যুবক একটা নাঙ্গা তলোয়ার নিবে, এট এ টাইমে মুহাম্মাদকে একসাথে আঘাত করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। একসাথে মুহাম্মাদের পরিবার মক্কার পরিবারগুলোর বিরুদ্ধে লড়তে পারবে না। আমার ভাইরা, এই পরিকল্পনা নিয়ে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলো। আল্লাহর নবী হিজরতের দিকে রওনা দিলেন। সেই কথাগুলোই, নির্যাতনের কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন। কাফিররা চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে, তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, কাফিররা চায় আপনি একজন মুহাম্মদ লা ইলাহার দাওয়াত দিয়া মক্কার ঘরে ঘরে ঘুরে বেড়ান। তারা তাদের থাপ্পড় দিয়া, ফুৎকার দিয়া আপনাকে শেষ করে দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
এই তার নূরকে, তার দিনকে গোটা বিশ্বব্যাপী বিশ্বময় করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য কবি বললেন, সতে জাকা রহা হ্যায় আজল সে তায়ে মেরোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলাবিস। সেই আবহমান কাল থেকে কাফিররা চেয়েছে, আবু জেহেল চেয়েছে, আবু লাহাব চেয়েছে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান তার গোটা বিশ্বময় কালেমার দাওয়াত, কালেমার আহ্বান পৌঁছে যাবে ইথারে বাতাসে, সাগরে নগরে, পাহাড় পর্বতে, কেউ ঠেকাতে পারবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গোটা 15 বছর পরিকল্পনা করে এই কাজটাই করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আয়না ঘর তৈরি করা হয়েছে, যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদে জামান হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কারারুদ্ধ করে কারা কক্ষের মধ্যে, জেলের মধ্যে দুনিয়া থেকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে এত কিছু করার পরেও সব দিকে আল্লাহর কোরআনের লোকেরা, জোরে বলেন ঠিক না? কথা ঠিক না ঠিক? আয়না ঘর করে কোনো লাভ হয়েছে? আরো জোরে বলেন, লাভ হয়েছে? আয়না ঘর করে লাভ হয় নাই, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে লাভ হয় নাই। আল্লাহর কথা 100% বাস্তবায়ন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে সাইদি বাংলাদেশে নাই, এক সাইদির লোকান্তরে লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে। চিল্লা বলেন ঠিক কিনা? ঠেকানোর কেউ নাই, পালায় যেতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ঘসেটি বেগম পালায় যেতে বাধ্য হয়েছে, বাংলার মাটিতে স্থান হয় নাই। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো কাকে শোনাবো ভাই? লোক না থাকলে কি শোনান যায়? আমার ভাইয়েরা, আসলে মূল বিষয় হলো ঈমানকে আমাদের পাকাপোক্ত করতে হবে। নামাজের অস্ত খুব পড়লাম, জোরে বলেন ঠিক কিনা? নামাজি বাড়াইতে পারছি? আরো জোরে বলেন, নামাজি বাড়াইতে পারছি? রোজার ওয়াজ খুব করলাম, রোজাদার বাড়ছে কি? রোজাদার বাড়ে নাই। আপনি রোজার মধ্যে যায় দেখবেন যে কি, যে এই যে পাতলা কাপড়ের তলে যে একেবারে গাদা গাদা মানুষ বসে চা, বিড়ি, সিগারেট জনমের মতো খায়। জোরে বলেন ঠিক কিনা? আহা দুর্ভাগ্য। পর্দার ওয়াজ করলাম হাজার হাজার বার, পর্দা কি বাস্তবায়ন হয়েছে? আরো জোরে বলেন হয়েছে? পর্দা ফাটাইয়া খুইলা অস্থির এখন, ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি বাধা দেন, মেয়ে আপনার কথা শুনবে না, ঠিক না বা ঠিক? বোন আপনার কথা শুনবে না, এমনকি আপনার ঘরের স্ত্রীও এক সময় আপনাকে ডিনাই করবে, তোমার মার্কেট করার দরকার নাই, টাকা দাও আমি মার্কেট করে নিয়ে আসবো। কথা ঠিক না বা ঠিক? এ ভাই ঠিক কথা বলছি নাকি? মানুষ 10 জন হন, একটু হ্যাঁ হোক কর না, একটু জোরে সরে বলেন না। হ্যাঁ, চালু হয়ে গেছে। ঈদের মধ্যে যায় দেখবেন 1 মাস আগে, আমি সলঙ্গাতে কিছু কেনাকাটা আমার করতেই হয়, আমি আগেই চিন্তা করি যে একটু আগেই যেতে হবে, আলেম মানুষ। আসলে তো ওই বাহিনীর অত্যাচারে দোকানে ঢোকা যায় না। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? গত ঈদে 1 মাস আগে আমি আমার ছেলেদের মার্কেটের জন্য গিয়েছিলাম, সেখানেও আমি ঢুকতে পারি নাই। কমপক্ষে ওই যে বাসের পিছনে লেখা থাকে না যে 100 গজ দূরে থাকুন, দোকান থেকে প্রায় 10 গজ দূরে দাঁড়ায়া ইশারা ইঙ্গিতে কেনাকাটা করে আমাকে ফিরে আসতে হয়েছে। 4টেখানি কথা। মায়েরা রাগ করার কিছু না, রাগ কইরেন না, আপনাদের যে অবস্থা। আহা, তাহলে কি হলো? এজন্য নামাজের ওয়াজ বাদ দিয়েছি, রোজার ওয়াজ বাদ দিয়েছি, পর্দার ওয়াজ বাদ দিয়েছি। ওয়াজ যেটা করতে হবে সেটা সময় এসেছে আল্লাহর কোরআন সংসদে পাঠানোর। যারা বলেন ঠিক না? যদি সংসদে কোরআন পাঠাতে পারেন, আপনি সব সাইজ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না? সাইজ হবে কিনা ভাইরা? জোরে বলেন, সাইজ হবে না? সব সাইজ হবে। এই যে বাল্ব গুলো জ্বলতেছে, রাগ করতেছেন আপনারা? আরো জোরে বলেন, রাগ করতেছেন? তাই বলে নামাজ ছেড়ে দিয়েন না, যে হুজুর কয়ে গেছে নামাজের রস করানোর জন্যই ছেড়ে দিব, তা ছেড়ে দিয়েন না। আলহামদুলিল্লাহ, এই যে বাল্ব গুলো দেখতেছেন, এই যে রাস্তা থেকে একেবারে গোটা এলাকা আলোকিত হয়ে গেছে, প্রত্যেকটা বাল্বের সুইচ এক জায়গায় আছে না নাই? একটা সুইচ অফ করে দিলে সব অন্ধকার। জোরে বলেন ঠিক কিনা?
আর যদি আপনি চান একটা টাইমে সবগুলো জায়গায় আলো জ্বালাবেন, আপনি যদি চান ঘসেটি বেগম এই দেশে থাকতে পারে নাই, কারণ হলো ইসলামপন্থীদের উপর নির্যাতন। যারা বলেন ঠিক না? আজকে বাইরে গিয়া দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তোমার প্রত্যেকটা কথা আর কাজ দেশের মানুষ মনে রেখেছে, রাখবে। যারা বলেন ঠিক না? ঠিক। যারা বলেন ঠিক না? কম করো না, মুখে লাগাম দিয়ে থাকতে হয়েছে, হক কথা বলা যায় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা তোমাদের কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা ভাইরা? আমি কি বানায় নিয়ে আসছি? কোরআন শরীফে আছে না নাই? ওই হুজুর আছেন, আশেপাশে ওলামায়ে দ্বীন আছেন, কথা বলেন, দেখেন ডাইরেক্ট কথা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমার উপরে ঈমান আনো, জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকো। যদি এই কাজটা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়া তোমাদেরকে জান্নাতি বানায় দিব। হাদিস, একটা হাদিস শুনুন, লক্ষ্য করুন। আল্লাহর নবী জিহাদের, আল্লাহর দিকে দাওয়াতের কাজ করতে কত মর্যাদা, কত মর্তবা। আমার ভাইয়েরা, দিন প্রতিষ্ঠার কাজ করার কত মর্যাদা। আল্লাহর নবী কোন জায়গার, কোন এলাকার জিহাদ থেকে ফিরে আসছেন। আসতে গিয়া তিনি একটি জানাজা সামনে পেলেন। জানাজায় উপস্থিত হয়ে তিনি ঘোষণা করলেন, যেই ব্যক্তির জানাজা এখন হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? মিশকাত শরীফের হাদিস। এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? আমার ভাইরা, অনেকেই অনেক মন্তব্য করলো। খোদ ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মন্তব্য করলেন। উনি হয়তো এমন মন্তব্য করলেন যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে অসন্তুষ্ট হন। আল্লাহর নবী বললেন, এই ব্যক্তির আমল সম্পর্কে তোমরা আর কেউ কিছু জানো নাকি? একজন ব্যক্তি বলল, হ্যাঁ নবী, আমি দেখেছি জিহাদের কাফেলা দূর থেকে জিহাদ করে এই এলাকায় এসে তাবু গেড়েছিল। তাবু গেড়ে যখন রেস্টে চলে গিয়েছিল, এই লোকটাকে দেখেছি তলোয়ার নিয়ে গোটা রাত জিহাদের কাফেলাকে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তার নামাজ সম্পর্কে কোনো আলোচনা হয় নাই, রোজা সম্পর্কে আলোচনা হয় নাই, কোনো বিষয় সম্পর্কে আল্লাহর নবী তাৎক্ষণিক আলোচনা করলেন না। আমার ভাইয়ের, আল্লাহর নবী জানাজা পড়ালেন, জানাজা পড়িয়ে দাফন করে দিলেন, মাদফুন করে দিলেন, কবরে নামায়া বললেন, ও কবরবাসী, ইন্না আসহাবাকা ইয়াদুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। ও কবরবাসী, যার দাফন আমি করতেছি, যার জানাজা করলাম, তোমার সাথীরা, তার মানে তোমার এলাকার মানুষেরা জানে তুমি জাহান্নামী, কিন্তু আমি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি বিশ্বকাল্লার জান্নাতি। আল্লাহু আকবার। আমার ভাইরা, দিন প্রতিষ্ঠার কাজ করলে এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নামাজ পড়লে এই মর্যাদা আসবে, রোজা রাখলে এই মর্যাদা আসবে, হজ করলে এই মর্যাদা আসবে। এগুলা ব্যাখ্যা সাপেক্ষ। জোরে বলেন ঠিক না ঠিক? এগুলো ব্যাখ্যা সাপেক্ষ। অনেক নামাজি আছে মুনাফিক। জোরে বলেন ঠিক না? ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। মুনাফিক নামাজি আছে না নাই? মসজিদে গিয়াই গা চুলকায়, পা চুলকায়, আছে না? আরো জোরে বলেন আছে না? ইমাম সাহেবরে বলে, হুজুর আপনার কোনো কাঁচা নাই, এত বড় লম্বা কেরাত করে, আমার বাড়িতে আসতে মেহমান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে ওনার মসজিদে ভালো লাগে না। জোরে বলেন ঠিক না? বা ঠিক? মসজিদ দেখলে গা জ্বলে, কিন্তু এলাকার চাপে, মানুষদের চাপে মসজিদে যাইতে বাধ্য হয়, তাও সপ্তাহে না পাইলে একদিন। জোরে বলেন আছে না নাই? এরকম নামাজি আছে না নাই? এরকম মুনাফিক আছে না নাই? আবার দেখেন, আমার কথার পিছনে দলিল আছে। রাগ করতেছেন, আজকে লোকজন নাই। এরা যায় ও একেবারে পিছনে, সামনে যায় না।
আল্লাহর ইমানদার ব্যক্তি যার সামনে বসে, জোরে বলেন ঠিক না? কিন্তু এই শ্রেণীর মুনাফিক আমরা গত 15 বছর অনেক দেখেছি, জোরে বলেন ঠিক না? কোরআনের হক কথা বলা শুরু করেছে আর মুখ ভেঙছি এদিক ওদিক শুরু হয়ে গেছে, তার মানে ভালো লাগে না, জোরে বলেন ঠিক না বেঠিক? এই শ্রেণীর মানুষ কোন রকম যায় পিছনে বসে, আবার নামাজ শেষ করার সাথে সাথে লাভ দিয়া মনে মসজিদের মধ্যে ওর জন্য আগুন জ্বালাইছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আহা, রাগ করতেছেন আপনারা? আর জোরে বলেন রাগ করতেছেন? এগুলো আমাদের সামনে যদি প্রকাশ না হয় তাহলে আমাদের ভেজাল আছে, এই জন্য আলাদা করে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হন, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আয়াত নাজিল করে একেবারে সব কিছু আলাদা করে দিয়েছেন। মুনাফিক এমন একটা জাত, এরা জঙ্গলে থাকে না, এরা অন্য জায়গায় থাকে না, এরা বিধর্মীদের সাথে থাকে না, এরা থাকে কাদের সাথে? মুসলমানদের সাথে। জোরে বলেন কাদের সাথে থাকে? আরো জোরে বলেন কাদের সাথে থাকে? কোরআন ব্যাখ্যা করলে এগুলা বোঝা যাবে আমার ভাইরা, প্রত্যেকটার পিছনে কোরআনের আয়াত আছে। কাজেই নামাজে আপনি মুনাফিক চিনবেন কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। এরা নামাজে যায়, গা চুলকায়, পা চুলকায়, নামাজে দাঁড়ায় আবার এদিকে তাকায় ওদিকে তাকায়, আছে না নাই? নামাজে মন বসে না, শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য অল্প কিছু নামাজ আদায় করে। আমার ভাইয়েরা, আমরা মুনাফিকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুক্তি দান করুন, যারা বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে আমাদের যেই কাজটা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে সেই কাজ আমরা করব তো? রাজি আছি আমরা সবাই? আমরা ইমানের পরীক্ষা দেব। আমার ভাইয়ের ইমানের পরীক্ষা কঠিন পরীক্ষা, আমি আর সেদিকে দৃষ্টান্ত দিতে যাচ্ছি না। আসুন, এই ইমানের পরীক্ষা আমরা আজকে দিতে চাই, আজকে আমাদের মসজিদ তৈরি করে, চলে বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়া কোন কাজটা আগে করছেন ভাইরা বলেন তো দেখি? আরো জোরে বলেন, জানেন সবাই? তাহলে আপনারা তো অনেক বড় বড় আলেম, আলহামদুলিল্লাহ, সংকোচ করেন না, জোরে বলেন কোন কাজটা আগে করেছেন? মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের টাইলস ছিল না, এই মসজিদের খুঁটি ছিল না, তেমন কোন শক্ত খুঁটি ছিল না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনকে নিয়ে কাদা মাটি পিষে কাদা দিয়া দেয়াল বানিয়ে মসজিদ তৈরি করলেন। সুবহানাল্লাহ। এই মসজিদের উপরে ছাদ দিলেন খেজুর পাতা, বলেন আল্লাহু আকবার। মসজিদের আঙ্গিক তেমন সৌন্দর্য আজকের তুলনায় নাই, কিন্তু আজকের তুলনায় 1000 কোটি গুণ মুসল্লিদের কোয়ালিটি বেশি ছিল, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না ঠিক? আজকে মসজিদ সুন্দর হয়েছে কিন্তু মুসল্লি নাই, মুসল্লি শূন্য, জোরে বলেন ঠিক না ঠিক? এটা আশার কথা না আশঙ্কার কথা বলেন তো দেখি? অবশ্যই আশঙ্কার কথা। কিন্তু আমরা যারা মসজিদ আজকে বানাচ্ছি, আমরা মসজিদও বানাবো, আমরা মুসল্লি হিসাবে মসজিদে উপস্থিত হব। রাজি আছি আমরা সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। সেজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, মান বানা লিল্লাহি মসজিদান, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে দেয়। কার জন্য? আমরা কার জন্য মসজিদ বানাবো? আল্লাহর জন্য মসজিদ তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। মসজিদ বানাবেন দুনিয়ায়, বাড়ি তৈরি হবে কোথায়? আরো জোরে না আরেকটু আস্তে বলেন, কোথায় হবে বলেন তো দেখি? হাই রে ভাই, জান্নাতে বাড়ি হবে, এই শুভ কথা আমাদেরকে উদ্বেলিত করে না। অথচ বাংলাদেশের টাকা মাইরা মানুষ বিদেশে, ভূমিমন্ত্রী দেখলাম কয়শো বাড়ি করছে? 600। ইরি বাপরে বাপ, দেখেন কি পরিস্থিতি, বাড়ি করছে 600। একটা বাড়ি আমরা করতে পারি না, আর ও বাড়ি করছে কয়টা? 600টা।
দেখেন মানুষের কি পরিস্থিতি, আহা। আর এই যে এইখান থেকে ঘোষণা হবে আমরা যদি এই মসজিদ তৈরি করতে পারি তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি তৈরি করে দিবেন। আমরা রাজি আছি ভাইরা? মায়েরা রাজি আছে? আছে কি মায়েরা? মায়েরা আপনাদের চেয়ে বেশি না কম? হ্যাঁ, বেশি না কম? সব জায়গায় তো বেশি থাকে। এখন আপনাদের অবস্থা তো কেমন যে, হ্যাঁ, এরপরে মাহফিল দিলে যতটুকু এলাকা আপনারা সুন্দর করবেন সব জায়গায় চট অথবা খের দিয়ে ঢেকে দিবেন, পারবেন না ইনশাল্লাহ? তাহলে আল্লাহ বরকত দিবেন এবং শ্রোতা মণ্ডলী দিয়ে আল্লাহ ভরে দিবেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি এখন দেখতে চাই রাত প্রায় 11টার কাছে চলে গেল, আর আমরা বেশি দেরি করব না। এই আপনারা জানি আমাদের এখন সিস্টেম হয়েছে যে সারাদিন দাওয়াত খিলায়া কালেকশন, ঠিক না? বেশি এটা মোটামুটি সিস্টেম মোটামুটি পপুলারিটি অর্জন করছে। এই জন্য মানুষেরা কি মনে করে? মানুষেরা মনে করে যে খাইছি দিছি, আর দেওয়ার দরকার নেই। কিন্তু মূল কাজটাই তো হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি খাইছেন আর দিছেন ওটাতে একটা পার্ট, কিন্তু আপনি যদি কোরআনের মাহফিলে আসতেন তাহলে আপনার দুনিয়া আখিরাতের সবচাইতে মঙ্গলের পথ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো আপনি সারাদিন মোবাইল চালান, মোবাইল চালাইয়া রাত্রে মোবাইল চার্জ দেওয়ার দরকার আছে না নাই? মোবাইল চার্জ না দিলে কি মোবাইল চলবে? এই জান্নাতের এই বাগিচায় কোরআনের আলোচনা হলো আপনার ইমানের চার্জ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদারের সামনে, আমার মুমিনের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান থাকলে না বৃদ্ধি হবে, ঠিক না বে ঠিক? ঈমান যে আমাদের নাই, ঠিক কিনা? আর জোরে কোন? কারণ কয়জনের ঈমান আছে? যাদের আছে তারা আমরা এসে বসছি, ঠিক কিনা? আর যাদের আছে কিছু লোক এই মাহফিলের অ্যারেঞ্জ করতেছেন, ম্যানেজ করতেছেন, কিন্তু ঘরের পাশেই মাহফিলের পাশেই অনেক লোক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আপনি কি দিয়া বলবেন যে এই লোকটার ঈমান আছে? আপনি আমাকে দলিল দেখান, আপনি দলিল দেখান। মসজিদেও যায় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী শরীফে একটা বাব রেখেছে, একটা অধ্যায় রেখেছে, বাবু আসারিল ঈমান, যা দেখা বোঝা যায় এই লোকটার ঈমান আছে। দাড়ি আছে, ঈমান আছে, টুপি আছে, ঈমান আছে, এই লোকটাকে আল্লাহকে ভয় করে, ঈমান আছে, মসজিদে যায়, ঈমান আছে বলে প্রমাণ পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দাড়িও নাই, মোছও নাই, একবারে টুন্ডা, এরকম মুসলমান আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় না। এখন সালাম দিবেন না আদাব দিবেন এই সুযোগও আসলে চিন্তা করে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান, দাড়িও নাই, মোছও নাই, একবারে দুরা। খাস বাংলা কইলাম, দুরার কি দাড়ি মোছ আছে? আর জোর বলেন আছে? কাসিম দুরা, এটা দেখে কেউ চিনবে না বেটা পুরুষ না মানে মহিলা, এটা চেনার কোনো উপায় নাই। ঠিক তেমনি এরকম অনেক মুসলমান আছে, ছেলে বিয়া দিছে, রাগ করেন না, ছেলে বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিয়েছে, কিন্তু দাড়িও রাখে না, মোছও রাখে না, একবারে ক্লিন, সকালেও মারে বিকালেও মারে, যাতে এক বিন্দু দাঁড়াইতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? আবার মসজিদেও যায় না, মাদ্রাসায়ও যায় না। জোরে বলেন ঠিক কিনা? দাঁড়ায় থেকে কি করে? আর জোরে বলেন কি করে? মিস্টার কুকুর যে কামটা করে হে কামি করে। আমরা তাদেরকে ওটা বলতেছি না, তবে কোরআন তাদেরকে তার চাইতেও নিকৃষ্ট বলেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? আমি প্রমাণ দিতে পারবো আয়াত তেলাওয়াত করে, আমি আর দেব না, সময়ও নাই আজকে। আমার ভাইয়েরা, আমরা হেদায়েত কামনা করি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কাজী কিছু দিয়া যদি ঈমানের প্রমাণ আপনি দুনিয়াতে দেখাতে না পারেন, আখিরাতে দেখাইতে পারবেন? জোরে বলেন পারবেন? পারবেন না। কাজী ঈমান আছে এইটার প্রমাণ আপনাদের দুনিয়াতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে। জোরে বলেন ঠিক না? দুনিয়াতে প্রমাণ দিলেই আখিরাতে সেটা কাউন্টেবল হবে, সেটা গ্রহণযোগ্য হবে। আর দুনিয়াতে প্রমাণ দিবেন না, আখিরাতে মিস্টার মজুমদারের হাতে আপনার হাসর নাসর। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেজন্য আমাদের দরকার আছে, এই জন্য আমরা ঈমানের পরিচয় আমাদের দিতে হবে।
আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বিনীত অনুরোধ করব, সারাদিন আপনারা কষ্ট করেছেন, খেয়েছেন, দিয়েছেন। এখন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই, গভীর রজনীতে একেবারে রাত অর্ধেক প্রায় হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এই সময় আমরা সকলকে নিয়ে দোয়া করব। আমার ভাইয়েরা, এই দোয়ার আগে প্রধান অতিথি আসতেছে, আলহামদুলিল্লাহ আসুক। প্রধান অতিথি জনাব এস.এম. সোহেল মাহমুদ রঞ্জু, বারাকাল্লাহ, জোরে বলেন বারাকাল্লাহ। উনি রাস্তায় আছেন, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। চলে এসেছেন প্রায়। উনি আসলে আমাদের মাহফিল কানায় কানায় সাফল্যমণ্ডিত হবে, ঠিক না ভাই? ঠিক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি করব? যে আমরা দোয়া করব ইনশাল্লাহ। দোয়ার আগে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, কে আছেন এমন এই মসজিদের জন্য তুলে দেয়, যারা ধর্মের নামে অধর্মের কাজ করে, তাদেরকে আপনি যতই তাহাজ্জুদ গুজার বলেন, আসলে ওই তাহাজ্জুদ গুজার দিয়া কোনো লাভ হবে? আরো যারা বলেন লাভ হবে? লাভ হবে না। তার প্রায়শ্চিত্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখায় দিয়েছেন, যারা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আলোচনা করতেছিলাম, ইমানের পরিচয় আমাদের দেখাইতে হবে। আমার ভাইয়েরা, ইমানের পরিচয় আমাদের আছে, ইমান আছে, এই জিনিসগুলো আমাদের দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন, যারা বলেন আমিন। সেজন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনেক সময় দিয়ে দিবেন নাকি? চালাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের পরিচয় দিতে হবে আমার ভাইয়েরা। বিশ্বনবী তার সাহাবায়ে আজমাইন ইমানের পরিচয় দিয়েছেন। আল্লাহর নবীর ঘর ঘেরাও হয়েছে, কাফেররা মারবেন, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। হযরতে আলী ইমানের পরিচয় দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে আলীকে বললেন, আলী রে চলে আসো, আল্লাহর অর্ডার হয়েছে, এখনই আমাকে হিজরত করতে হবে, এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে মদিনার রাস্তায়। এই যে আমার বিছানা, আর এই যে আমার হাদরামি চাদর, এই চাদর গায়ে দিয়ে আমার বিছানার উপরে শুয়ে থাকো, আর কাফিরেরা মনে করবে নবী ঘরের মধ্যেই রয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী বললেন, কি বললেন শুনুন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী বললেন, নবী আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় শুয়ে থাকবো, আমার এক বিন্দু কোনো আফসোস নাই, কিন্তু আমার জীবনের সান্ত্বনা থাকবে, আমার জীবনের সান্ত্বনা থাকবে, আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী এই পৃথিবীতে বেঁচে আছেন। কারণ হলো, সকাল যখন হবে চাদর গায়ে দিয়া আপনার চাদরের নিচে শুয়ে থাকবো, আর কাফেরেরা দরজা খুলে আমার উপরে তলোয়ার দিয়ে আঘাত করবে। 11 জন যুবক যদি আঘাত করে 11টা টুকরো হয়ে যাব, এতে আমার জীবনের কোনো আফসোস নাই, এক বিন্দু পরোয়া করি না। ও নবী, আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় শুয়ে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুধু বলবো, আমার জীবনের বিনিময়ে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে বেঁচে আছেন। আল্লাহু আকবার। ইমানের পরিচয় দিয়েছেন, জোরে বলেন ঠিক না? ইমানের পরিচয় হযরতে বেলাল দিয়েছেন, হযরতে খুবাইব দিয়েছেন, খাব্বাব দিয়েছেন, হযরতে সুমাইয়া দিয়েছেন। চারিদিকে যখন রটে গেল ইমান এনেছে দরিদ্র মেয়ে হযরতে সুমাইয়া, বাদী মেয়ে হযরতে সুমাইয়া। আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেল, বর্ষা নিয়ে গেল তার সামনে, বলল, সুমাইয়া এই মুহূর্তে যদি ইমান থেকে খারিজ না হও, আমাদের বাপ দাদার ধর্ম যদি গ্রহণ না করো, আমি এই বর্ষা দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করব। হযরতে সুমাইয়া বললেন, আবু জেহেল রে, যত অত্যাচার করো, শারীরিক নির্যাতন করো, এক বিন্দু আমাকে তাওহীদের কালাম থেকে বিচ্যুত করতে পারবে না। আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেল। জানেন আপনারা, মার শুরু হয়ে গেল। এক সময় বিকৃত রুচির
চরিত্রের আবু জেহেল হযরতে সুমাইয়ার যৌনাঙ্গ দিয়ে বর্ষা প্রবাহিত করে দুনিয়া থেকে চিরতরে শাহাদাত বরণ করায় দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, ইসলামের মহিলাদের প্রথম শহীদ হযরতে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করলেন, ও রাব্বুল আলামিন, সুমাইয়ার পরিবারের উপর রহম নাজিল করো। আল্লাহু আকবার। আল্লাহ সুমাইয়ার পরিবারকে জান্নাত দাও। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরতে বিলালের উপরে নির্যাতন এসেছে। কত নির্যাতন এসেছে আপনারা জানেন। উমাইয়া ইবনে খালফ যুবকদের লেলিয়ে দিয়েছে। হযরতে বিলাল একমাত্র অপরাধ ঈমানের অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? কালেমার অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অপরাধের কারণে উটের পিছনে বেঁধে দিয়া পুরো মরুময় বালুকাময় উত্তপ্ত বালুর উপরে হযরতে বিলালকে সওয়ার করিয়া এমন করে হযরতে বিলালের উপরে নির্যাতন এসেছে। তার উপরে বুকে পাথর চাপা দিয়েছে। পাথর চাপা দিয়া ওই কাফের মুশরিক বেঈমানেরা চারিদিকে উল্লাস প্রদর্শন করেছে। তারা যখন নিশ্চিত হয়েছে বিলাল নাই, শেষ হয়ে গিয়েছে, একজন কাফের গিয়া মুখের কাছে দেখে শুধু ঠোঁট নড়ে আর আওয়াজ আসে, আহাদ আহাদ। বলেন আল্লাহু আকবার। আহাদ আহাদ। হযরতে বিলাল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পুরো বলতেছে না, শুধু আহাদ। আহাদ মানে একত্ববাদ। বলেন আল্লাহু আকবার। আহাদ মানে এক আল্লাহ। আল্লাহু আকবার। এক আল্লাহ। আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মক্কার হাজারো মূর্তিকে অস্বীকার করে এক আল্লাহর উপরে ঈমান এনেছি। বলেন আল্লাহু আকবার। ঈমানের পরিচয়ের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সেই ঈমানের পরিচয় দিব আজকে আমরা আল্লাহর ঘর মেরামত করে। রাজি আছেন সবাই? কে আছেন এমন? এক ব্যাগ সিমেন্ট দিয়ে 1000